Thank you. Can you tell me about this? Yeah, we have troops of Georgia. Yeah. We have Azbegi, Gudauri, Ananuri, Kakheti. If you're Kakati. interested, Kakheti. If Yeah. you're interested, we have about of office Office. details. If Okay. interested. আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা জর্জিয়ার রাস্তাঘাট কেমন হয়ে থাকে দেখতে, জর্জিয়া এলাকা দেখতে কেমন। শুরুতে দেখুন আমি কিন্তু এখন রুম থেকে বের হয়ে গেছি। এ হলো জর্জিয়া। জর্জিয়াতে আমার এটা হলো যে প্রথম দিন। আমার হোটেলের নিচেই কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা শপ। যেহেতু রাস্তাঘাট ঘুরবো, দেখি ওরা শপে কী কী বিক্রি করে। টমেটো ফ্রেশ, ওয়াও। এখানে হলো যে আঙুরটা খুব জনপ্রিয়, খেতে হবে। দেন আরও বিভিন্ন ফল ফ্রুট আছে, কলা আছে। ফ্রেশ টমেটো আমার কাছে দেখে ভালো লাগতেছে। হাই, সবজিগুলো কি সুন্দর দেখেন, বাঁধাকপি, ফুলকপি, এগুলো রান্না করে খেলে না ভালো। যাই হোক, ওদের দোকানগুলো খুব সুন্দর, বাংলাদেশের মতো মনে হচ্ছে। বাট এখানে যে রুট দেখবেন, একটা যাচ্ছে ডাউনে, একটা যাচ্ছে উপরে। দেখেন এই রুট গার্ডগুলো খুব অদ্ভুত। আমরা ঘুরবো আজকে সারাদিন, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাতাগুলো দেখতেছেন কি পরিমাণ, মানে এটা একটা লালচে কালার হয়েছে, না বাদামি কালার আইতে। ওকে, এটা কি কুকুর নাকি? এদেশের কুকুরগুলো কি সুন্দর দেখেন, কামড় নিমা রেখে জানে, ওই দিকে যাওয়ার দরকার নেই। আমরা এদিক দিয়ে হাঁটি। এখন নিচে নামবো নাকি উপরে উঠবো এটা ভাবতেছি। আমরা নিচের দিকে যাই। এখানে কিন্তু এগুলো কফি হাউস, বুঝছেন, এবং এত পরিমাণের দাম। সকালে আমি নাস্তা করছি সামনের এই কফি হাউসটাতে। এই কফি হাউসটাতে আপনার হলো যে প্রায় $20 মতো, বাংলা 2500 টাকার সকালে নাস্তা করছি। একটা কফি খাইছি, দেন সাথে আর কি খাইলাম, সাথে খেলাম হলো যে একটা ক্রক্স, আপনার হলো যে প্যাটিসের মতো একটা নাস্তা, সাথে হলো যে অমলেট। স্মাইলি কফি হাউস। প্রচুর পরিমাণের দাম লাগছে আমার কাছে, যেটা বলার বাহিরে। যাই হোক, অনেক টাকা গেল। সকালে নাস্তাটা আবার খুব মানসম্মত এবং সুস্বাদু ছিল। এখানকার জন্য সুস্বাদু, বুঝতে পারছেন। প্রচুর পরিমাণে গাড়ি। যেখানে আপনি বাংলাদেশে সিএনজি আর অটো রিক্সা দেখবেন, এখানে দেখবেন শুধু হলো যে কার এবং কার। আমাদের দেশে কিন্তু অনেক ইয়াং পোলাপানের স্বপ্ন থাকে একটা বাইক অথবা একটা কারের, যেটা কিনা এখানে সবার কাছে অ্যাভেলেবেল। এটা কি হাউস? ওয়াইনের দোকান। এখানে কিন্তু প্রচুর পরিমাণের ওয়াইন প্রডিউস করে ওরা। যদি সময় পাই ওয়াইনের ফ্যাক্টরি ভিজিট করতে পারি, দেখতে কেমন হয় সেটা দেখানোর জন্য। তো আজকের মেন থিম হলো যে রাস্তাঘাট কেমন হয় দেখতে, আমরা এটা আপনাদেরকে দেখাবো। এখন বর্তমানে আমি চলে আসছি প্রায় মেইন রোডের এখানে। তো মেইন রোডে আসার পর এক্সচেঞ্জ অফিসে যেতে হবে আমার। ওয়াও, এই হলো এখানকার টুরিস্ট এরিয়া। একটা বুথে যেতে হবে আমার, আগে কিছু টাকা উঠাতে হবে। বুথ কোনখানে আছে কে জানে, একটু হাঁটলে হয়তো আমরা পাবো সামনে। ক্যামেরার বাইরে যদি যাই আপনারা এঙ্গেজ হতে পারবেন আর একটু বেশি করে ভালোভাবে দেখালে, আই হোপ। বাট শব্দ যে হবে গাড়ির, প্রচুর পরিমাণে শব্দ হবে, এটা আপনাদেরকে কিন্তু সয়ে নিতে হবে। এই যে দেখুন, এটা হলো যে আপনার জুয়েলারির দোকান, যেখানে ডায়মন্ড সহ আর বিভিন্ন ধরনের জিনিসপাতি আছে। দেন এখানে হলো যে আসবাবপত্র অথবা পুরান, ওদের ট্রেডিশনাল কিছু, এগুলা কি বলে, এগুলাকে ট্রেডিশনাল পোশাক আশাক, পুতুল, হ্যান্ডচেন, বগিচগি, এগুলো আমার কেনার মোটেও শখ নেই। এটা ব্ল্যাক ফ্রাইডে আজকে। ওয়াও, আজকে হলো একটার সাথে একটা ফ্রি। এই জিনিসটা ইউএসএ সাধারণত হয়ে থাকে ব্ল্যাক ফ্রাইডে। এখানে কোনো অফার আছে কিনা দেখি, 55% অফার। ওয়াও, এটা গ্রোসারি, সম্ভবত কসমেটিক গ্রোসারি।
আমরা সামনে যাই, সামনে গিয়ে দেখি এখানে কি কি আছে। ওয়াও, ইউএসডিটি, বিটকয়েন, ইথেরিয়াম সব কিছুর বুথ এখানে। ওয়াও, আমার কাছে বাইন্যান্সের কিছু টাকা ছিল, উইথড্র করা যাবে কিনা কে জানে। ডগ, আপনারা দেখছেন এগুলোরও বুথ থাকতে পারে। বাইন্যান্সে আমার ছিল, দেখি উঠাইতে পারি কিনা। এদের দেশের ভাষা তো বুঝি না। যাই হোক, এই হলো ওয়াইনের দোকান। আমার এটিএম বুথ লাগবে, এই জাপানি ল্যাঙ্গুয়েজ আমি বুঝি না। এটা কি এটিএম বুথ নাকি, তাও তো বোঝা যাচ্ছে না। কফি হাউস আন্ডারগ্রাউন্ডে, ভিতরে কি আছে আমরা ভিতরে আগে বাইরে দেখি। দেখেন কি সুন্দর, ওয়াও। দেখতে অনেকটা জোস। শুধু এক্সচেঞ্জ অফিস দেখতেছি আমি, এটিএম বুথ দেখতেছি না কেন। আমার এটিএম বুথে যেতে হবে টাকা তোলার জন্য, দেখি পাই কিনা। এজ এ টুরিস্ট এরিয়া এখানে কিন্তু প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট। ক্যামেরাটা একটু শেক হবে, আশা করি আপনারা এটা পজিটিভলি নেবেন। আমরা সামনে যাই, সামনে গিয়ে দেখতে পাচ্ছি হলো যে চিপা গলি, এদিকে ওদিকে আর যাওয়া হবে না। তবে একটা জিনিস, দেশের মানুষের ফ্যাশন সেন্স বলতে হবে মারাত্মক লেভেলের। এত জোস জোস কাপড় চাপড় পরে ওরা, যেটা দেখতে অসাধারণ লাগে। ফুল ড্রেস পরেও যে মেয়েদের সুন্দর লাগে তা কিন্তু আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। জাস্ট ওদেরকে দেখেন, ওয়াও। শুধু শর্ট ড্রেস পরলে যে সুন্দর লাগে তা কিন্তু না। যাই হোক, কারো পোশাক আশাক নিয়ে কথা বলবো না, বাট দেখতে সুন্দর লাগতেছে, এটা আমার পার্সোনাল অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম। কি পরিমাণের ক্লিন এখানে। কি বই, যার বই লাগতেছে না তারা এখানে রেখে গেছে, যার দরকার সে এখান থেকে নিয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। দেখুন এই সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর। আমাদের দেশেও হয়, সেটা হলো যে কারো যদি পোশাক আশাক শীতের না পরে তারা কি করে রেখে যায়, অন্যরা যেন পড়তে পারে। বাট এখানে বইয়ের সিস্টেমটা এরকম, মুরব্বী হয়তো বই খুঁজতেছে একটা, সে হয়তো নিবে। হাই, তার এজ কত হবে, মিনিমাম 80-82 হবে। আর একটা জিনিস আমি জানি যে শীত প্রধান দেশে লোকজনে কিন্তু বাঁচে অনেক দিন, রোগ বালাইও কিন্তু কম হয়। এখানে মুরব্বী লোক প্রচুর পরিমাণে দেখা যাবে রাস্তাঘাটে। হ্যাঁ, আর একটা জিনিস আমার কাছে বেশি অবাক লাগতেছে এখানকার ওয়েদার। মানে আপনার বাতাসের সাথে ডাস্ট একবারে নাই বললেই চলে, এত ক্লিন। ক্যামেরাতে পর্যন্ত এই ভিউগুলো দেখেন কি সুন্দর লাগতেছে। আমার ক্যামেরাটা মনে হয় আমি উল্টাপাল্টা ধরতেছি, বুঝছেন, মাইকের কাছে এসে কথা বলতেছি তো, বিকজ বাহিরে প্রচুর নয়েজ। এখানে আমরা যাই, একটা এক্সচেঞ্জ অফিস আছে, ওখান থেকে দেখি কথা বলি কি হয়। রেস্টুরেন্টগুলো কিন্তু জোস, কিন্তু বিলও কিন্তু সেই লেভেলের আসে, যেটা বলার বাহিরে। এটা হলো হোটেল এখানকার। দেন এখানে এক্সচেঞ্জ অফিস আছে, এক্সচেঞ্জ অফিসে গিয়ে দেখি রেট কত চলে। একটা $100 নোট মাঙাইনি এখান থেকে। আমরা একটু ভিতরের দিকে ঢুকতেছি, গলির চিপার দিকে। রাস্তাঘাটগুলো দেখে কেমন লাগলো জর্জিয়ার টিবলিশে আছে কিন্তু আমি বর্তমানে। ওয়াও, 2.64, রেট তো ভালোই। হ্যালো, the how much rate $1 to Tbilisi jail, $100 to Tbilisi jail, 264, that's okay, give me। এটা তো ভালো, এখানে $100 দিয়ে 264 জেল। এর মানে হলো যে হিসাব করতে কনফিউশনে হয়ে যায় আমার।
ডলারটা এক্সচেঞ্জ করে নিই। এই দেখেন ডলার। নিড পাসপোর্ট অলসো? আচ্ছা, পাসপোর্টও তো প্রয়োজন হয়। ওকে, দিস ইজ মাই পাসপোর্ট। তারা তো দেখাই যায় না। রেট ভালোই চলতেছে এখানে, তবে এই রেটে আমি এখান থেকে নিতে পারলে এটা আমার জন্য বেস্ট। বাহিরের রেট আর একটু কম পাওয়া যায়, এয়ারপোর্টের চেয়ে বাহিরে কিন্তু সবসময় রেটটা একটু ভালো পাওয়া যায়। এটা আপনারা জানেন কিনা জানি না, তবে টিবলিশে যারা আসার প্ল্যান করতেছেন আপনাদেরকে একটা সাজেশন দিয়ে রাখি, হোটেল বুকটা বাংলাদেশ থেকে করে আসবেন অথবা দুবাই থেকে। দেন হলো যে আপনি আসার পর চেষ্টা করবেন এখানে 2-3 দিন না থেকে সপ্তাহখানেক থাকার জন্য, বিকজ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। বিশ্বাস করবেন না, পাহাড়ি অঞ্চল তো এত জোর জায়গা। আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করছি, টাইমিং যদি মিলাতে পারি আপনাদেরকে হয়তো অনেক কিছু আমি দেখাবো এই জর্জিয়ার ব্লগে। আর হ্যাঁ, সবাইকে বলতেছি গাইজ, দেখেন এত কষ্ট করে ভিডিও করি, আপনারা ফেসবুকের পাশাপাশি ইউটিউবে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন। আর ভিডিওটা একটা করে শেয়ার দিয়ে দিলে আপনারা দেখেন, মাঝে মাঝে এক এক ভিডিও 5 মিলিয়ন 6 মিলিয়ন ভিউ হয়, মাঝে মাঝে মনে করেন অ্যাভারেজে দিল 20-50 হাজার। 50 হাজার লোকে যদি একটা করে শেয়ার দেয়, 50 হাজার শেয়ার হয়ে যায়। এটাকে আপনারা পারেন না দিতে? আপনাদের একটা শেয়ারে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু অনেক গ্রো হবে, সেটা পেজ হোক ইউটিউব চ্যানেল হোক। দিস ইজ ফিনিশ। সো ভিডিওটি যারা দেখতেছেন একটা করে শেয়ার দিয়ে দেন, অন্ততপক্ষে একটা গ্রুপে অথবা একটা স্টোরিতে। অ্যান্ড ভালোবাসা দেখাইতে একটু ইউটিউব চ্যানেলে গিয়ে কাইন্ডলি একটা মেসেজ করে আসুন, তাহলে তো আলহামদুলিল্লাহ আর কিচ্ছু লাগে না। ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে যদি একটু ওখানে সাপোর্ট করে আসুন তাহলে তো ওয়াও, কি বলবো। যাই হোক, টিবলিশের টাকা নিয়ে নিছি, খরচ প্রচুর পরিমাণে যাইতেছে। হোটেল বুকিংয়ে দিয়ে আসলাম হলো যে 170 মিন হলো যে প্রায় $70 মতো দিয়ে আসছি আমি। আমার মানি ব্যাগ কই? মানি ব্যাগের টাকাগুলো ঢোকাতে হবে। যেটা বলছিলাম যে আপনারা আপনাদের ভালোবাসাটুকু আমার ইউটিউব চ্যানেলে দেখিয়ে আসুন প্লিজ। সবাই যান গিয়ে ইউটিউব চ্যানেল রুহান ব্লগ সাবস্ক্রাইব করে ওখানে কমেন্ট করে আসুন, আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছু ওখানে শেয়ার করে আসুন। এতে আমি অনেক খুশি হব, আমি বুঝতে পারবো আপনারা কতটুকু ভালোবাসেন আমাকে। এই ভালোবাসা যদি পাই, হয়তো আপনারা কিছুদিন পর আমাকে রাশিয়ায় দেখবেন, না হলে আমেরিকায় দেখবেন, আর না হলে আপনারা ইউরোপের যে কোনো দেশে দেখবেন। ভিসার জন্য তো ট্রাই করবো, রিফিউজ একবার হলে 10 বার খারাপো, বিশ্ব ভ্রমণ করেই ছাড়বো ইনশাল্লাহ। আর যাই হোক, এত সুন্দর পৃথিবী। হাই, ترى ببوي لك أرجي بيتي خر جاي خر ببو جاي خر مدلوبة ওকে গালি দিতেছে নাকি ভালো কিছু বলতেছে কে জানে, আই ডোন্ট নো। যাই হোক, যেটাই বলুক, আমরা সামনে আগাই। আই হোপ সে ভালো কিছু বলতেছে, যেভাবে হাসি দিয়ে বললো। আর এখানে বৃদ্ধ লোক প্রচুর। হাই, হাউ আর ইউ, ক্যান ইউ কথা বলবে না, সে ইংলিশ পারে না। ইংলিশে এখানে অনেক কাঁচা। আমি যে হোটেলে উঠছি ওই হোটেলের রিসেপশনের লোক ইংলিশ পারে না। দেখি একজনের সাথে কথা বলে, এসব মেয়েরা তো খুব বিজি, একটা ছেলের সাথে কথা বলতে হবে। মেন্টালি মনে হয় সিক একজনকে দেখলাম। যাই হোক, সবাই বিজি আর বিজি, যে যার জবে যাচ্ছে। কার সাথে কথা বলা যায় দেখা যাক। বন্ধুরা, ওখানে গান চলছিল যার কারণে ক্যামেরাটা অফ করে দিছি। এখন আমরা আর একটু সামনে যাচ্ছি, এখানে কিছু লোকজনের সাথে কথা বলতে হবে আমার, কথা বলে কিছু ইনফরমেশন জানতে হবে। আই ডোন্ট নো জানতে পারে কি না, লোকজন হেল্প করে কি না। তো দেখা যাক, আমরা সামনের দিকে আগাই, জর্জিয়া সম্পর্কে কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি। এখানে এক ভদ্রলোক দেখা যাচ্ছে। হ্যালো ব্রাদার, ক্যান ইউ স্পিক ইংলিশ? নো ইংলিশ, রাশিয়ান? ওহ, রাশিয়ান, সে ইংলিশ পারে না। কার কাছ থেকে আইডিয়া নেব? এখানে মেট্রো চলে, মেট্রো জার্নিটা করা যায় কিনা দেখতে হবে। যাই হোক, ভাষাগত সমস্যা, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে একটু একটু শিখতে হবে ইংলিশের মতো। ওয়াও, দেখেন ওই যে সাদা দেখা যাচ্ছে, ওখানে বরফের পাহাড় দেখা যাচ্ছে। এই হলো মেট্রো বাস, যেটা কিনা অনেক চিপ। এখানে প্রচুর মানুষ, এখানে সবাই জবে যাচ্ছে। আই থিঙ্ক রুটঘাটগুলো যদি বলি, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে ফার্স্ট।
অনেক সুন্দর, তবে আজারবাইজানের রোড এটার চেয়ে আরো সুন্দর ছিল। গাড়িগুলো তো অনেক দেখা যাচ্ছে এখানে। ওইখানে সব পাহাড় আর পাহাড়। রেডিসন ব্লু হোটেল, যেটার শাখা বাংলাদেশও আছে, রেডিসন ব্লু, এখানে ওদের শাখা। কিন্তু এই হোটেলগুলা প্রচুর পরিমাণের দাম, এত ওভার প্রাইস, এগুলো দিয়ে থাকা মুশকিল আমার পক্ষে। পারবো থাকতে, বাট কেন অযথা এতগুলো টাকা নষ্ট করব। হাই, থ্যাংক ইউ। ক্যান ইউ টেল মি অ্যাবাউট দিস? Yeah, we have troops of Georgia. Yeah. We have Azbegi, Gudauri, Ananuri, Kakheti. If you're Kakheti? Kakheti. Yeah. If you're interested, we have about of office Office. details. Okay. If interested. The Kakhati, which one, how much? Kakheti, we have. I don't know. Kakhati, Maybe, one reason, stranger double when I need this one. yes, we maybe discuss of office. Which price. side? Yes. বন্ধুরা, কাকাটি যাওয়ার জন্য দেখি এখান থেকে আমি একটা ট্যুর বুক করব, না হলে ট্যাক্সি দিয়ে চলে যাব, বিকজ এটা অনেক সুন্দর দেখতে। তো ওয়েট, আই উইল ইন মাই ক্যামেরা, ওকে? ইফ ইউ ওয়ান্ট কাম হিয়ার, ইউ ক্যান ইনভাইট ইউর টুরিস্ট এরিয়া, সে হাই। Hi. Thank you so much for giving this card, because I need this help, because I will do you know the find the this type of tourist area. Okay. Thank you so much. What is your name? Anna. Aina. Can you tell me the which place was best and signature in your country? I think Kakheti is good as Begi. As Begi, maybe today is a snow. Today snow. Yeah. Okay, thank you so much. Thanks a lot. Okay বন্ধুরা, তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল। I know your channel, maybe I'm subscribed. Yeah, Ruhan Blog. Can you search? How? RUHAN? This? No, give me. I will search you. এই চ্যানেলটাতে যদি 1 লাখ সাবস্ক্রাইবার থাকতো তাহলে না ভালো লাগতো, এভাবে দেখায় মজা পাইতাম। আপনারা কখন 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ করবেন বলুন তো? এভাবে বিদেশিদের সামনে এখন তো লজ্জা পাবো। সাবস্ক্রাইব। Yeah. আজকের ব্লগে আপনাদেরকে এক অদ্ভুত জিনিস দেখাবো, যে আপনারা হয়তো জানেন আঙুরের জুস দিয়ে সবসময় ওয়াইন বানানো হয়, বাট ওয়াইন ছাড়াও কিন্তু জর্জিয়া কাকাতিয়াতে এক ধরনের চকলেট বানানো হয়, যেটা হলো যে আপনার আঙুরের রসটাকে মানে জাল দিয়ে শুকাতে এই টাইপের চকলেট বানানো হয়, এবং এগুলো খেতে কিন্তু অসাধারণ। আমি আপনাদেরকে যদি দেখাই, জাস্ট লুক। বর্তমানে আমি আছি জর্জিয়ার কাকাতিয়াতে, নামটা একটু এদিক ওদিক হতে পারে, জাস্ট লুক। এখানে হলো যে আপনার বিভিন্ন ধরনের ফ্রুট, জাস্ট অনলি যে এখানে আঙুরের জুস দিয়ে তা নয়, এখানে কিন্তু ওরা আপনার হলো যে আঙুরের পাশাপাশি আনার, আপেল এগুলাকে মানে আপনার রসটা বের করে দেন, এটাকে জাল দিয়ে এক ধরনের ক্যান্ডি বানানো হয় উইদাউট সুগার, এবং এটা মানে পুরোটাই ন্যাচারালি তৈরি করা হয় উইদাউট এনি কেমিক্যাল, এবং খেতে অনেক সুস্বাদু। প্লাস ওটাতে ক্যান্ডি বানানো শেষ হলে তলায় যেগুলো থেকে থাকে ওগুলো দিয়ে আপনার সম্পাপির মতো কিছু বানানো হয়। এখন আপনাদেরকে দেখি, জাস্ট এই একটা দেখেন, এন্ড দিস ওয়ান ক্যান্ডি। এই ক্যান্ডিটা আমি খেয়ে আপনাদেরকে বোঝাই যে এটার টেস্ট কেমন। আহামরি মিষ্টি না, বাট খুব ভালো। ওয়াইন। সকালের নাস্তা ফ্রিতে হয়ে গেল। দেন এখানে ওরা একটা ওয়াইন ট্রাই করে যেটা হোমমেড, বাসায় তৈরি করে। হাই, ক্যান ইউ টেল অ্যাবাউট দিস? So it's a white dry wine, Rcati Teli. So it's a glacier wine. So wine to make by Georgian technology. Homemade Georgian technology, right? Yeah, Okay. Glazier's wine. Pleasure one. It's dry wine. Dry wine. Yeah, you can try it. Yeah, I can try it as strong or No words, you can try it. okay, I will try. Thank you so much, please. Okay. Okay, বন্ধুরা, এটা হলো ওয়াইন, ড্রাই ওয়াইন বলে এটাকে, মানে শুকনো ওয়াইন। এখন
আমি এই ওয়াইনটা ট্রাই করি। না, খাবো না যাত্রার শুরুতে। বাট ভালো, মানে এটা কিন্তু ওয়াইন ঠিক আছে, বাট এটা কিন্তু অ্যালকোহল না। আমি আপনাদেরকে আবারও বলি, এটা অ্যালকোহল না। আপনারা হয়তো অনেকে কোয়েশ্চন করতে পারেন, বাট নো, এটাতে অ্যালকোহল একবারে নেই, এটা বলেই দেওয়া হয়েছে। এবং অ্যালকোহল যেটা আছে এটা স্ট্রংটাতে থাকে, ওইটা আলাদা। তো আজকে শর্ট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাচ্ছি জর্জিয়ার কিছু ট্রেডিশনাল ফুড, যেটা কিনা ওরা নিজস্বভাবে তৈরি করে। এবং জর্জিয়া এমন একটা দেশ যেটা হলো যে ওয়াইন সবার প্রথমে আবিষ্কার হয় জর্জিয়া কাকাতিয়াতে, এবং ইউনেস্কো হেরিটেজ এটার স্বীকৃতি দিয়েছে। এটা নিয়ে তারা কিন্তু তাদের ওয়েবসাইটেও লেখালেখি হয়েছে। এই সম্পর্কে সকল তথ্য কিন্তু আমাদেরকে আমাদের ট্যুর গাইড বলে দিছে। অ্যাজ লাইক জুসের মতো, আহামরি সুইট না, কিছুটা গ্রান আসতেছে অন্য লেভেলেরই, বাট গুড। ওকে বন্ধুরা, আপনাদেরকে যদি আবার দেখাই, এটা হলো এখানকার একটা লোকাল শপ। এখানে অনেক ধরনের ক্যান্ডি পাওয়া যায়, এবং দিস ইজ ড্রাই ওয়াইন। যে জর্জিয়ার পার্কগুলো দেখতে কেমন হয়ে থাকে। বাংলাদেশে তো অনেক পার্কেই ঘুরছেন, আজকের পার্ক দেখবেন হলো জর্জিয়ায়। বর্তমানে আমি আছি, এটাকে ওরা বলে হলো যে তাসমিন্ডা পার্ক। তাসমিন্ডা পার্কের আগে আরও নাম আছে MTA তাসমিন্ডা পার্ক। উচ্চারণে সমস্যা হতে পারে, বাকি নাম আপনারা একটু বুঝে নেবেন। তো এই পার্কটা হলো যে আপনার পুরা ওদের যেই এলাকাটা, এটা কিন্তু একটা পাহাড়ি এলাকা। জর্জিয়া একটা পাহাড়ি এলাকা, টিবলিস তো পুরো পাহাড়ের উপরে, মানে একো বেকো মেটোপথের মতো পাহাড়গুলা, যারা বান্দরবনের চেয়েও ভয়ঙ্কর। জিনিসটা কি জানেন, যে পুরো শহরটাই এভাবে সমতল নাই। তো পাহাড়ের একবারে সর্বোচ্চ চূড়াই এই তাসমিন্দা পার্ক। আমরা এখন ভিতরে এন্ট্রি হব, দেখবো ভিতরে কি কি আছে, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেশ বিদেশে যেহেতু ঘুরি, নতুন নতুন কিছু অন্বেষণ করার একটা ক্ষুধা, ওইটা আস্তে আস্তে পূরণ করতেছি। এরই ধারাবাহিকতা এখন আমি যাচ্ছি হলো যে তাসমিন্দা পার্কে দেখার জন্য। এই দেখেন, মজার বিষয় কি জানেন, এখান থেকে মেট্রো বাস আছে, এন্ট্রি ফি, কোনো টাকা লাগে না। তো ঢুকি বিসমিল্লা করে, ভিতরে কি কি আছে দেখি। তবে একটা জিনিস কি জানেন, এখানে মিউজিকের একটা প্যারা খেতে পারি আমি। যতটুকু জানি আমি, প্রচুর মিউজিকের সিস্টেম থাকে বিশেষ করে পার্কগুলোতে। আই ডোন্ট নো এখানেও সেম আছে কি না। হাই, ওয়ার আর ইউ ফ্রম? হাই ভাই, कैसे हो? Good, good. How are you? I'm good. I'm from Bangladesh. Bangladesh. Okay, okay. बहुत बढ़िया है आपका Yeah, इसकी। it's a drone shot. I know that. Yeah, yeah. Okay. There have any attraction? No, it's have many. How to say? Some Hindi rides में and बोलिए। everything. No, it's I don't speak Hindi. Okay. 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 There are many rides. You can Yeah. just have a see. There are giant wheel and some towers and other things. Yeah. It's a big, like a. It's very big. So you can just walk around. You can see many places. Okay, thank you so much, bro. Yes. ওকে, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইন্ডিয়া থেকে আসছে। বাঙালিদের সচরাচর এদিকে আসা হয় না। যারাই কয়েকজন আসে তারা হলো যে যাদের ইউনাইটেড আরব আমিরাতের আপনার হলো যে রেসিডেন্সিয়াল কার্ড আছে, তাদেরকে অনারেবল ভিসা দেয়। যেমনটা হয়তো আপনারা এর আগে আমার 2টা ব্লগ দেখছেন, তারা হয়তো জানেন। যদি না দেখে থাকেন, এখনের ব্লগটা মজা পাবেন না, পিছনের ব্লগগুলো দেখে আসুন। পিছনে 3টা ব্লগ অলরেডি কিন্তু আপলোড হয়েছে, ওগুলো দেখে আসুন। এবং প্রত্যেক দিন দুপুর 1:30 আপনারা কিন্তু নিউ ব্লগ দেখতে পারবেন। অলরেডি আউটসাইডে মিউজিকের শব্দ শুনতে পাচ্ছি, আই ডোন্ট নো ওগুলো ক্যাপচার করবে কি না। আর আমার ফেসবুক আইডি হলো এমন একটা খাচ্ছর আইডি, মানে পেজটা এটা অল্প মিউজিকেই ক্লেম দিয়ে দেয়। পার্কের ভিতরে বেসিক্যালি রাইডের কিন্তু অভাব নেই। এই যে দেখতেছেন, দেখা যায় আসলে, এই যে দেখতেছেন একটা রাইড, যেখানে উঠে দেখা যায় না মনে হয়। আমি একটু কাছে যাই, যদি দেখাইতে পারি আপনাদের, যেটাতে আপনারা রাইডে উঠতে পারবেন। এদিকে রাইড আছে, যাই হোক আপনারা না উঠতে পারলে আমি উঠতে পারবো, বাট না, আমি ছোটো বাচ্চা না, এইসব রাইডে মাইডে উঠে আমি টাইম লস্ট করবো না। অনেক উঠছি এসব রাইডে। তো এখানে সামনে কী আছে এগুলো এক্সপ্লোর করব। ইংলিশে ভুল হতে পারে, কারণ এত দেশে ঘুরি তো, ওদের দেশের ল্যাঙ্গুয়েজের সাথে তাল মিলাইতে বাসার এসে কি তেসে হয়ে যা। দেন এখানে একটা আছে, দেখেন টাওয়ার, এই যে দেখা যাচ্ছে টাওয়ারটা। এক একটা ডেস্টিনেশন এত দূরে, আপনি হাঁটতে হাঁটতে আপনার ঠ্যাং ব্যথা হয়ে যাবে। পুরা পাহাড়, মানে পাহাড়ি এলাকাটাকে ওরা পার্ক বানাই ফেলছে। যেখানে যেমন সুবিধা পাইছে ওই সুবিধা দিয়ে ওরা পার্কটা সুন্দরভাবে ক্রিয়েট করে ফেলছে।
তবে এখানে আপনি যদি বন্ধু বান্ধব নিয়ে আসেন মাস্তি করতে পারবেন ভালো, বিভিন্ন রাইডে ছড়ে। আই থিঙ্ক এটা সবচেয়ে বেস্ট আইডিয়া হয়। দেন আমাদের দেশে হলো তো এসব জায়গায় বনভোজন করা হতো, বাড়িঘর থেকে লাকড়ি চুলা মুলা এনে এখানে সে বিরিয়ানি টিরিয়ানি পাকে খাইয়া দেয় যেত, যেটা বান্দরবনে নীলগিরিতে নীলাচলে হয়ে থাকে। এটাও একটা মজা, এই মজাটা মানে অন্যরকম একটা ফিল দেয়। দেন এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে প্রচুর, রেস্টুরেন্টে বেশিরভাগই ওরা বিক্রি করে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন, আর ওদের দেশের মশলা দিয়ে, যে মশলাগুলো আমি খাই না, মশলাগুলো তো আলাদা একটা টেস্ট আছে, গন্ধ থাকে, এই গন্ধটা আমার মানে আমি সইতে পারি না। একটা সেকেন্ড আপনারা হোল্ড করবেন, জুতার ফিতা খুলে যায় বারবার, এটা সবচেয়ে বদ অভ্যাস। ওকে, জুতার ফিতা আগে আমি বাঁধতে পারতাম না, রিসেন্টলি আমি শিখছি। যখন বিদেশে ভ্রমণ করা শুরু করছি তখন দেশে থাকতে আমাকে অন্যের হেল্প লাগতো জুতার ফিতা বাঁধতে, এই গিটগুলো আমার মাথার ভিতর ঢুকতো না। হঠাৎ করে এই কথাটা আমার মনে পড়ে গেল। এখন আমরা সামনে যাব, সামনে গিয়ে নাগরদোলার মতো, এটাকে কি বলে, কি রাইড, এটার নাম তো জানি না, আপনারা আমাকে জানাবেন এই রাইডটার নাম কি। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কি বিশাল দৈত্যাকার, দেখতেছেন? ও মাই গড, আমার তো হাত পা হাঁটু সহ কাঁপাকাঁপি শুরু করবে এগুলোতে উঠলে। হ্যাঁ, কি বিশাল আকারে। ওইখানে ওদের একটা স্টেডিয়াম, এখান থেকে পুরো শহর দেখা যায়। আমরা নিচে নামি, নিচে নেমে আরেকটু এক্সপ্লোর করতে পারবো। ও মাই গড, উপরে উঠলে আস্তাগফিরুল্লাহ, আমি তো বয়ে মনে আমার, আমি উঠবো এটার উপরে, আমার এখনই দেখে বই লাগতেছে, আমার হাই ফোবিয়া। উপরে উঠলে তো আমি শেষ, মানে মারাত্মক লেভেলের আমি বই পেয়ে যাব। দেখেন, ও মাই গড, ছোট বাচ্চারা উঠে যাচ্ছে, আমি ট্রাই করবো নাকি? আস্তাগফিরুল্লাহ, এটা দেখলে দেখে থাকার মতো, মানে পুরো শহর এখান থেকে দেখা যায়। চিন্তা করেন কি বিশাল। এটা যদি ভাঙা চুরা পড়ে তাহলে তো শেষ। আমার মনের ভিতর সবসময় দুশ্চিন্তাই থাকে। বাতাসের ভিতর দৌড়ে এগুলো। দেখ, এটা তো উঠবো না, আমার ভয় লাগে, ওরা ভাঙা চুরা পড়লে শেষ। আমার মনের ভিতরে এসব দুশ্চিন্তা সবসময় ঘুরে, বাস্তব কথা। আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি এখানে কি আছে। এখানে একটা পিং পং বল আছে, দিয়ে সম্ভবত টাকা দিয়ে খেলা লাগে। দেন এখানে টিকিট এন্ট্রি। এই হলো আই লাভ জর্জিয়া, পিকচার তুলে দেওয়া হয় এখানে। এত বিশাল দৈত্যাকার জিনিস বাংলাদেশে আমি দেখি নাই। ওরা উঠে যাচ্ছে এখানে, কি সাহস ওদের, মানে চিন্তা করা যায়। একবার ভাবেন, আমার ভয় লাগতেছে এত বড় উঁচাতে আমার ওঠার জন্য। ও আল্লাহ, একবার ভেঙে পড়লে শেষ, আমি উঠবো না এটাতে। ও শিট, বুর্জ খলিফাতে গিয়ে স্কাই ওয়াল করে আমার কলিজা এখনো মানে টুস টুস করতেছে। থাইল্যান্ডে গেছিলাম, থাইল্যান্ডেও স্কাই ওয়াল করছিলাম, কিন্তু এটা তো এগুলোর চেয়ে ভয়ঙ্কর। কিছুদিন আগে আজারবাইজানে গিয়ে যে আপনার হলো যে একটা রাইড করছিলাম, ওই রাইডটা ছিল যে আপনার নাম মনে পড়তেছে না, ব্লগ যারা দেখছেন আজারবাইজানের তারা হয়তো জানেন। মনে করছিলাম যে ওইটা অনেক ভয়ঙ্কর, বাট লাইফে নতুন কিছু যা দেখি তাই মনে হয় ভয়ঙ্কর। অ্যাকচুয়ালি আমি একটু বিতু টাইপের মানুষ তো, যার কারণে। ওয়াও, কি সুন্দর পরিবেশ দেখছেন। ইস, লাইফ, এখান থেকে পুরো শহর আপনি দেখতে পারবেন। ওয়াও,
দেখেন পুরো শহর দেখা যাচ্ছে। মন ভালো হয়ে যাবে আপনি দেখেন, এদিকে শহর, এদিকে নিরিবিলি পার্ক। তফাৎগুলো দেখেন, যেটা দেখে ভ্রমণের স্বাদ আপনার আরো বেড়ে যাবে। গাড়ি ঘোড়া ঠিকই চলতেছে তার নিজস্ব গতিতে, সময় চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে। লাইফে কোনো না কোনো কিছু মাঝে মাঝে রিটার্ন আসে, কিন্তু আমাদের যে সময়গুলো চলে যাচ্ছে এগুলো আর রিটার্ন আসে না। সময় তার নিজস্ব গতিতে চলতেছে। ছোটবেলার অনেক কিছু নিয়ে আমি আফসোস করি, অনেক কিছু নিয়ে, যে এটা কেন করি না, ওইটা কেন করি না। আমার লাইফে বিশ্বাস করবেন না, আমি খুব অল্প বয়সে কাজে নেমে পড়ছি। বাল্যকাল থেকে আমি কাজ করা শুরু করি ফ্যামিলি ক্রাইসিসের কারণে। তো ছোটোবেলায় অনেক শখ আহ্লাদ পূরণ করতে পারিনি। ইনশাল্লাহ এই না যে আমার ফ্যামিলি থেকে আমাকে যথেষ্ট পরিমাণ, আমার বাবা আমার সাধ্য মতো আমাকে চেষ্টা করছে। তার বাহিরেও অনেক কিছু থাকে আমি থাকে না অনেক কিছু। এই না যে আপনার যাই হোক, কোনো একদিন হয়তো আপনাদেরকে বলবো। তো এই কারণে না লাইফের এই সময়টাতে এসে যখন নিজে ভালো কিছু আর্নিং করতেছি, দেন হলো যে এখন আর আফসোস করার জন্য না, এখন যখন যে সময়টা পাই ওইটা উপভোগ করি, ওইটা এনজয় করি। কত টাকা খরচ গেল, কি গেল না গেল এগুলো চিন্তা করি না, কারণ এই সময়টা নিয়ে আমি বৃদ্ধকালে আফসোস করতে চাই না। আমার শৈশব কৈশব নিয়ে যৌবনে এসে যত আফসোস করতেছি আমি, এই আফসোসটুকু আমি বৃদ্ধকালে করতে চাই না। তাই আমি আমার সময়, আমি আমার সব কিছুকে উপভোগ করতেছি। এই উপভোগের উদ্দেশ্যে নতুন কিছু দেখার অন্বেষণে, আমার দেখার এত শখ নতুন কিছু, যার অন্বেষণে আমি বিশ্বভ্রমণে বের হয়ে গেলাম। তার ধারাবাহিকতায় বর্তমানে জর্জিয়ায় আমি টিবলিস শহরে আছি। এটা শহর বলা যায় না, শহর থেকে অনেকটা দূরে। আমি দেখেন এই শহরটাকে উপভোগ করতেছি। শহর থেকে দূরে গিয়ে পাহাড়ের সর্বোচ্চ উঁচাই উঠে আমি দেখতেছি টিবলিস শহরটা দেখতে কেমন, জর্জিয়া দেশটা দেখতে কেমন। আর দেখেন কি সৌভাগ্য, আমি আমার সাথে সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। একে তো শীত, তার উপরে এই মিষ্টি রোদ। এই রোদটুকু আপনার গায়ে এসে লাগতেছে, মনে হচ্ছে যে আপনার মানে আলতো করে আপনাকে উষ্ণতা দিচ্ছে। ওয়ার্ম ফিল হচ্ছে একটু একটু, বাট ওয়েদার কুল, মানে মারাত্মক লেভেলের। দুইটার কম্বিনেশনে সেই একটা ফিল আসতেছে। এত সুন্দর শহর থেকে বিদায় নিতে মন চাচ্ছে না, তারপর আমি রুহান আজকের মতো বিদায় নেব, কারণ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি এই সুন্দর শহরের যেভাবে মানে শহরের গতিটা উপভোগ করব। শহর তার নিজস্ব গতিতে কিভাবে আগাচ্ছে, আমি জাস্ট 2 ঘন্টা হলো আমি এক ধ্যানে চেয়ে থাকবো। এই ফিলিংটুকু আপনারা হয়তো বুঝবেন না, বাট 2-1 জনে বুঝবে। যারা বুঝবে তারা কমেন্ট করে জানাবেন। এটার ভিতরে একটা ভালো লাগা কাজ করে, শহর কিভাবে চলতেছে। আমি এখানে বসে দেখেন, আমি মিনিমাম দেখেন 60 হইতে 70 কিলোমিটার অ্যারাউন্ড, সম্ভবত ইয়েস 60 কিলোমিটার 70 কিলোমিটার দূরে পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পারবো ওইখানে কি হচ্ছে না হচ্ছে, যদিও একটু আফসা জাফসা আসবে, বাট আমি ফিল করতে পারবো। ওই ফিলিংয়ের স্বাদটুকু আমি নিই। আর আপনারা যারা এই ফিলটুকু বুঝেন, আমার ফিলিংটুকু বুঝতে পারতেছেন, কমেন্ট করে জানাবেন। আমিও দেখতে চাই আমার মতো চিন্তাধারার মানুষ কে কতজন কোথায় থেকে বলতেছে। কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে বলতেছেন, আপনাদের জেলার নাম সহকারে। আমার শুনে ভালো লাগবে যে আমার ভিডিও কোন জেলার মানুষজন দেখে। তো আমি রুহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। উপভোগ করি এই পরিবেশ, আপনারা উপভোগ করেন। আগামীকাল, গতকাল এবং গত পর্বের ভিডিওগুলো দেখে, হাতে যদি সময় থাকে দয়া করে বাকি দেশগুলোর ব্লগগুলো দেখে আসবেন, উপভোগ করবেন। লাইফে হয়তো অনেকে ঘুরতে পারেন না, বাট আমার ভিডিও দেখে ঘোরার স্বাদটুকু মেটাতে পারবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।